ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বিবেকানন্দের দৃষ্টিতে হিন্দু ধর্ম ও বেদান্তের রূপরেখা এই কোর্সের ক্লাস। আজকের বিষয় আমাদের জন্মপ্রাপ্ত ধর্ম। আমাদের জন্মপ্রাপ্ত ধর্ম এই বিষয়টি স্বামীজি 1901 খ্রিস্টাব্দের 31শে মার্চ ঢাকায় পগজ স্কুলের খোলা ময়দানে প্রায় 300 শ্রোতার সম্মুখে স্বামীজি ইংরেজিতে বক্তৃতা দেন। এটি তার বাংলা অনুবাদ। বিষয়ের প্রথমে উল্লেখ করছেন, প্রাচীনকালে আমাদের দেশে আধ্যাত্মিক ভাবের অতিশয় উন্নতি হইয়াছিল। তাহলে প্রাচীনকালে অনেক উন্নতি হয়েছিল। এই বিষয়টা স্বামীজি কীভাবে পেলেন? স্বামীজি গোটা ভারতবর্ষ পরিভ্রমণ করতে করতে শেষে কন্যাকুমারীকে অন্তরূপে পৌঁছালেন। সেখানে স্বামীজির ধ্যানের বিষয়বস্তু হলো ভারতবর্ষ। ধ্যানের মধ্যে তিনি জানতে পারলেন ভারতের অতীতের গৌরব, বর্তমানের এই হীন দশা, আবার ভবিষ্যতের উজ্জ্বল দিক। স্বামীজি নিজেই বলছেন, ইতিহাসের পাতাগুলো একের পর এক যেন উল্টে গেল। এই বিষয়টা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে পত্রাবলী দেখব 322 পৃষ্ঠা থেকে 325 পৃষ্ঠা ধরে স্বামীজি দীর্ঘ বর্ণনা দিয়েছেন কিভাবে ভারতবর্ষের এরকম উন্নতিগুলো ছিল আর কী কারণে সেগুলো সব একদম নিচের দিকে নামতে থাকলো। তাহলে আমরা প্রত্যেক রাজার ক্ষেত্রে দেখি তার উন্নতি, সেই সাম্রাজ্যের কীভাবে পতন। তাহলে সাম্রাজ্যের উন্নতি হয়, আবার সাম্রাজ্যের পতনও হয়। একই রকম ধর্মের ক্ষেত্রেও তাই। ধর্মের ক্ষেত্রে যখন হবে তখন ধর্মের মধ্যে ওই গ্লানি এসে উপস্থিত হয়, আর সেই গ্লানি যখন আসে তখন আবার প্রভু নিজেই অবতীর্ণ হয়ে আবার সেই গ্লানিটাকে দূর করে দেন। এখানে বলছেন পত্রাবলী 322 পৃষ্ঠা থেকে যদি আমরা একটু দেখি, এই চিঠিটা বড় দীর্ঘ একটা চিঠি। লিখছেন রাজপুতানার অন্তর্গত ক্ষেত্রীর মহারাজকে, লিখছেন 4 মার্চ 1895 এই সময় লিখেছেন। এখানে বলছেন ক্ষেত্রীর রাজাকে লিখছেন, কি লিখছেন? প্রত্যেক বিচারশীল পাঠক, তারা কি জানেন? বিচারশীল একরকম পাঠক হয় আর বিচার ছাড়া একরকম পাঠক হয়। যখনই বিচার থাকবে সেখানে যুক্তি বিচার দিয়ে সেটি ঠিক বলে মনে হবে সেটি তারা গ্রহণ করবেন আর বিচারের মাধ্যমেই বর্জন করবেন। তাহলে প্রত্যেক বিচারশীল পাঠকই জানেন ভারতের সামাজিক বিধানগুলি যুগে যুগে পরিবর্তিত হয়েছে। তাহলে সামাজিক বিধান যুগে যুগে পাল্টে যায়, যুগে যুগে পাল্টে যায়, তার নাম হয় যুগধর্ম। প্রথম হইতে এই নিয়মগুলি এক বিরাট পরিকল্পনার প্রতিফলনের চেষ্টা স্বরূপ ছিল। কালক্রমে ধীরে ধীরে এগুলি বিকশিত হইবার কথা। তাহলে সেগুলি বিকশিত হইবার কথা, কিন্তু বিকশিত হতে পারে না। প্রাচীন ভারতের ঋষিগণ এত দূরদর্শী ছিলেন যে তাহাদের জ্ঞানের মহত্ব বুঝিতে জগৎকে এখন অনেক শতাব্দী অপেক্ষা করিতে হইবে। তাহলে ভারতের ওই যে প্রাচীন ভারতের ঋষিগণ এত দূরদর্শী ছিলেন। তাহলে সেরকম দূরদর্শী আমরা কীভাবে হারিয়ে ফেললাম? দেখা যাবে তারা যেভাবে ওই জ্ঞানে পৌঁছাতেন, অর্থাৎ যে পদ্ধতি অবলম্বন করে ওই জ্ঞানে পৌঁছাতে পারতেন, সেই পদ্ধতি আমরা বর্জন করলাম। আমরা কি করলাম? আমরা দৈহিক, মানসিক এসব ভোগ সুখের অন্তরে পড়ে গেলাম। তাদের কৃচ্ছ সাধন, সত্যকে জানার আকাঙ্ক্ষা, এইভাবে তারা সত্যকে জানতে পেরেছিলেন। শত শত শতাব্দী ধরিয়া প্রাচীন ভারত তাহার প্রধান 2 জাতির, ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের উচ্চ অভিলাষপূর্ণ অভিসন্ধি সাধনের যুদ্ধক্ষেত্র ছিল।
তার প্রত্যেকের অভিসন্ধি ছিল, কিভাবে নিজের বিষয়টা নিজে কি করে পাওয়া যায়। তাহলে সবই একটু জাগতিকের মধ্যে পড়বে, আধ্যাত্মিক পড়বে না। তবে দেখা যায় জাগতিক উন্নতি সাধনই তাদের প্রধান হয়ে আনালো। একদিকে পুরোহিতগণ সাধারণ প্রজাদের উপর রাজাদের অবৈধ সামাজিক অত্যাচার নিবারণে বদ্ধপরিকর ছিলেন। এই প্রজাগণকে ক্ষত্রিয়গণ আপনাদের ন্যায়সঙ্গত ভক্ষরূপে ঘোষণা করিতেন। তাহলে প্রজাদের কীরকম অবস্থা? তাদের দুই দিক থেকেই তাদের করুণ অবস্থা। অপরদিকে ক্ষত্রিয়গণই ভারতে একমাত্র শক্তিসম্পন্ন জাতি ছিলেন, যাহারা পুরোহিতগণের আধ্যাত্মিক অত্যাচার ও সাধারণ মানুষকে বন্ধন করিবার জন্য তাহারা যে ক্রমবর্ধমান নূতন নূতন ক্রিয়াকাণ্ড প্রবর্তন করিতেছিলেন, তাহার বিরুদ্ধে সংগ্রাম করিয়া কিছু পরিমাণে কৃতকার্য হইয়াছিলেন। এরকম দেখাচ্ছেন। দেখি তারপর বলছেন, সাময়িকভাবে এই বিরোধ মন্দীভূত হইল। তোর এই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মধ্যে যেন বিরোধটা সাময়িকভাবে মন্দীভূত হলো। কীরকম? যখন ক্ষত্রিয়দের এবং জ্ঞানকাণ্ডের নেতা শ্রীকৃষ্ণ সামঞ্জস্যের পথ দেখাইয়া দিলেন। তাহলে সামঞ্জস্যের পথ যখন দেখানো হয়, তখনই একমাত্র বিরোধ মন্দীভূত হয়। তাহার ফল গীতার শিক্ষা, যাহা ধর্মদর্শন ও উদারতার সারস্বরূপ। কিন্তু বিরোধের কারণ তখনও বর্ধমান ছিল, সুতরাং তাহার ফলও অবশ্যম্ভাবী। এরকম দেখাচ্ছেন। এরপরে আবার দেখাচ্ছেন কীরকম, যে ক্ষত্রিয়ের জয় হচ্ছে, ক্ষত্রিয়ের বাহুবলের জন্য তাদের জয়, আবার জ্ঞানের জয় হচ্ছে, স্বাধীনতার জয় হচ্ছে। ক্ষত্রিয়রা একসঙ্গে জ্ঞানকে তারা অবলম্বন করলো, তাহলে বাহুবলের জয় হলো, জ্ঞানের জয় হলো, স্বাধীনতার জয় হলো। আর কর্মকাণ্ডের প্রাধান্য রইল না, তখন থেকে কর্মকাণ্ড কমতে থাকলো। এই উত্থানের নাম বৌদ্ধ সংস্কার। তাহলে কি বলা হচ্ছে? ক্ষত্রিয়ের জয় হইল, জ্ঞানের জয় হইল, স্বাধীনতার জয়, কর্মকাণ্ডের প্রাধান্য থাকলো না। অর্থাৎ পূর্ব মীমাংসক যে ট্র্যাডিশন, যেখান থেকে কর্মকাণ্ডের যে সৃষ্টি, সেই কর্মকাণ্ডগুলো বেদেরই অন্তর্গত কর্মকাণ্ড, তার আর প্রাধান্য থাকলো না। সেই উত্থানের নাম হলো বৌদ্ধ সংস্কার। প্রাচীন ভারতে সর্বশ্রেষ্ঠ যে দুই মহাপুরুষ জন্মগ্রহণ করিয়াছিলেন, তাহারা উভয়েই কৃষ্ণ ও বুদ্ধ ক্ষত্রিয় ছিলেন। ইহা আরও বেশি লক্ষ্য করিবার বিষয় যে এই দুই দেবমানবী স্ত্রী পুরুষ জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্যই জ্ঞানের দ্বার খুলিয়া দিয়েছিলেন। তাহলে এরা সবার জন্য জ্ঞানের দ্বার খুলে দিলেন। তাহলে জ্ঞানের দ্বার খুলে দিলে কি হয় সেটি বলবেন। অদ্ভুত নৈতিক বল সত্ত্বেও বৌদ্ধ ধর্ম প্রাচীন মত ধ্বংস করিতে অত্যধিক সমুৎসুক ছিল। ঠাকুরের অদ্ভুত বিষয় হচ্ছে, ঠাকুর কি বলছেন, যে তিনি সব কিছু মেনে চলতেন, হাঁচি টিকটিকি পর্যন্ত মেনে চলতেন, কোনো কিছু ভাঙতেন না। ভাঙলে পরে কি হয় সেটি দেখাচ্ছেন। তাহলে বৌদ্ধ ধর্ম প্রাচীন মত ধ্বংস করছেন। তাহলে প্রাচীন মত রকম করে ধ্বংস না করে মানুষকে শিক্ষা দাও, তারা যেটি ভালো মনে করবে সেটি গ্রহণ করবে। এটি হচ্ছে স্বামীজির মত, ঠাকুরেরও মত। উহার অধিকাংশ শক্তি নীতিমূলক প্রচেষ্টায় নিয়োজিত হওয়াতে বৌদ্ধ ধর্মকে উহার জন্মভূমি হইতে প্রায় বিলুপ্ত হইতে হইল। যখনই বিরোধ করতে হয় তখনই নিজের শক্তি ক্ষয় হয়ে যায়। সেই শক্তি যখন ক্ষয় হয়ে যাবে, নিজের দেশ থেকেই বিতাড়িত হয়ে গেল। আর যেটুকু অবশিষ্ট রহিল, তাহাও বৌদ্ধ ধর্ম যে সকল কুসংস্কার ও ক্রিয়াকাণ্ড নিবারণে নিয়োজিত হইয়াছিল, তদপেক্ষা শতগুণ ভয়ানক কুসংস্কার ও ক্রিয়াকাণ্ডে পূর্ণ হইয়া উঠিল। অর্থাৎ তন্ত্রের যুগ শুরু হয়ে গেল। যদিও উহা আংশিকভাবে বৈদিক পশু বলি নিবারণে কৃতকার্য হইয়াছিল, কিন্তু উহা সমুদয় দেশ, মন্দির, প্রতিমা, প্রতীক, যন্ত্র ও সাধু সন্তের অস্তিত্বে ভরিয়া ফেলিল। এবার বলছেন, সর্বোপরি বৌদ্ধ ধর্মের জন্য আর্য মঙ্গলীয় ও আদিম প্রভৃতি বিভিন্ন প্রকৃতির জাতির যে মিশ্রণ হইল, তাহাতে অজ্ঞাতসারে কতকগুলি বিভৎস বামাচারের সৃষ্টি হইল।
তাহলে তাহলে দেখাচ্ছেন এই বৌদ্ধ ধর্মের সঙ্গে তন্ত্র সংযুক্ত হয়ে বামাচারের সৃষ্টি হইল। প্রধানত এই কারণে সেই মহান আচার্যের উপদেশাবলীর এই বিকৃত পরিণতিকে শ্রী শঙ্কর ও তাঁহার সন্ন্যাসী সম্প্রদায় ভারত হইতে বিতাড়িত করিতে বাধ্য হইয়াছিলেন। দেখাচ্ছেন শঙ্করাচার্য কেন এই বৌদ্ধ ধর্মের এই ডিগ্রেডেড বৌদ্ধিজম, মানে যেটা তাদের ভগ্নদশাপ্রাপ্ত, সেটাকে বিতাড়িত করতে বাধ্য হলেন, সেটি বললেন। তো দেখাচ্ছেন একসময় একটার উত্থান, তারপরে তার পতন। এইরূপে মনুষ্য দেহধারীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবান বুদ্ধ কর্তৃক প্রবর্তিত জীবন প্রবাহ পুঁতি গন্ধময় বদ্ধ জলাশয়ে পরিণত হইল। তো দেখাচ্ছেন ভগবান নিজে শরীর ধারণ করে এলেন, তাকে অবলম্বন করে যেসব ধর্মের আচার, তার মধ্যে কি হলো বলছেন, পুঁতি গন্ধময় বদ্ধ জলাশয়ে পরিণত হইল। ভারতকে কয়েক শতাব্দী অপেক্ষা করিতে হইল, যতদিন না ভগবান শঙ্করের আবির্ভাব এবং কিছু পরে পরে রামানুজ ও মধ্বাচার্যের অভ্যুদয় হইল। ইতিমধ্যে ভারত ইতিহাসে এক সম্পূর্ণ নূতন অধ্যায় আরম্ভ হইয়াছে। প্রাচীন ব্রাহ্মণ ও ক্ষত্রিয় জাতি অন্তরিত হইয়াছে। হিমালয় ও বিন্দের মধ্যবর্তী আর্যভূমি, যেখানে শ্রীকৃষ্ণ ও বুদ্ধ জন্মগ্রহণ করিয়াছিলেন, যাহা মহামান্য রাজর্ষি ও ব্রহ্মর্ষিগণের শৈশবে লীলাভূমি ছিল, তাহা এখন নীরব। আর ভারত উপদ্বীপের সর্বশেষ প্রান্ত হইতে, ভাষায় ও আকারে সম্পূর্ণ বিভিন্ন এক জাতি হইতে প্রাচীন ব্রাহ্মণগণের বংশধর বলিয়া গৌরবকারী বংশসমূহ হইতে বিকৃত বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে প্রতিক্রিয়া আরম্ভ হইল। আর্যাবর্তের সেই ব্রাহ্মণ ও ক্ষত্রিয়গণ এখন কোথায় গেলেন? দেখাচ্ছেন স্বামীজি যে উত্থান এবং পতন কিভাবে হয়। বৌদ্ধ ধর্ম প্রচারে ক্ষত্রিয়রাই প্রকৃত নেতা ছিলেন এবং দলে দলে তাহারাই বৌদ্ধ হইয়াছিলেন। সংস্কার ও ধর্মান্তরকরণের উৎসাহে সংস্কৃত ভাষা উপেক্ষিত হইয়া লোকপ্রচলিত ভাষাসমূহের চর্চা প্রবল হইয়াছিল। তাহলে দেখাচ্ছেন যে পালি ভাষা কীভাবে প্রধান হয়ে দাঁড়ালো। আর অধিকাংশ ক্ষত্রিয়ই বৈদিক সাহিত্য ও সংস্কৃত শিক্ষার বহির্ভূত হইয়া পড়িয়াছিলেন। সুতরাং দাক্ষিণাত্য হইতে যে এই সংস্কার তরঙ্গ আসিল, তাহাতে কিয়ৎ পরিমাণে কেবলমাত্র ব্রাহ্মণগণেরই উপকার হইল, কিন্তু উহা ভারতের অবশিষ্ট লক্ষ লক্ষ লোকের পক্ষে অধিকতর ও নূতনতর বন্ধনের কারণ হইয়াছিল। আবার দেখাচ্ছেন ক্ষত্রিয়গণ চিরকালই ভারতের মেরুদণ্ড স্বরূপ, সুতরাং তাহারাই বিজ্ঞান ও স্বাধীনতার পরিপোষক। দেশ হইতে কুসংস্কার দূরীভূত করিবার জন্য বারংবার তাহাদের বজ্র কণ্ঠ ধ্বনিত হইয়াছে। আর ভারত ইতিহাসে প্রথম হইতে তাহারাই পুরোহিতকুলের অত্যাচার হইতে সাধারণকে রক্ষা করিবার অভেদ্য প্রাচীর রূপে দণ্ডায়মান ছিলেন। তাহলে ক্ষত্রিয়রা সাধারণ মানুষকে কীভাবে রক্ষা করতেন সেটি দেখাচ্ছেন। পরে পরে আবার বলছেন, কি বলছেন, যখন তাহাদের অধিকাংশ ঘোর অজ্ঞানে নিমগ্ন হইলেন এবং অপরাংশ মধ্য এশিয়ার বর্বর জাতিগুলির সহিত সনিজ সম্বন্ধ স্থাপন করিয়া ভারতে পুরোহিতগণের প্রাধান্য স্থাপনে তরবারি নিয়োজিত করিল, তখনই ভারতে পাপের মাত্রা পূর্ণ হইয়া আসিল। তাহলে ভারতে কি করে পাপের মাত্রা পূর্ণ হয়েছে সেটা দেখাচ্ছেন, যে অজ্ঞানে নিমগ্ন হইলেন প্রথম, দ্বিতীয় হচ্ছে এশিয়ার বর্বর জাতিগুলির সহিত সনিজ সম্বন্ধ স্থাপন করিয়া, অর্থাৎ অন্যান্যদের সঙ্গে বিবাহ সম্বন্ধ যুক্ত যখন হলো, তখন কি হচ্ছে, পুরোহিতগণের প্রাধান্য স্থাপনে তরবারি নিয়োজিত করিল, তখনই ভারতে পাপের মাত্রা পূর্ণ হইল। তাহলে এখানে আমরা একটা খেয়াল করব, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ, এরকম একটি কথা গীতাতে পাওয়া যায়। স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। কারণ পরের ধর্ম কি, সেখানে বলছেন ক্ষত্রিয় ক্ষত্রিয় ধর্ম বজায় রাখবে, ব্রাহ্মণ ব্রাহ্মণের ধর্ম বজায় রাখবে, আর সর্বোপরি মানুষ তার মনুষ্যত্ব ধর্ম বজায় রাখবে।
তাহলে বলছেন তখনই ভারত পাপের মাত্রা পূর্ণ হইয়া আসিল, আর ভারতভূমি একেবারে ডুবিয়া গেল। যতদিন না ক্ষত্রিয় শক্তি জাগরিত হইয়া নিজেকে মুক্ত করে এবং অবশিষ্ট জাতির চরণ শৃঙ্খল মোচন করিয়া দেয়, ততদিন আর ভারত উঠিবে না। পৌরোহিত্যরাই ভারতের সর্বনাশের মূল। তাহলে পৌরোহিত্যই ভারতের সর্বনাশের মূল বলে স্বামীজি উল্লেখ করছেন। অর্থাৎ যেখানে প্রকৃতভাবে ধর্মের কোনো, ভারতবর্ষের ধর্ম অনেক উন্নতির কথা বলে, সেখানে কোনো ভেদ নেই, তাহলে তারা যখন ওই ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ উভয় কুলের মধ্যে যখন লড়াইটা জমে উঠল, তখন দেখাচ্ছেন যে এই বিশৃঙ্খল ভারতবর্ষের অবনতির কারণ, সেই অবনতি ভারতবর্ষের সর্বনাশের মূল কারণ পৌরোহিত্যই। নিজ ভ্রাতাকে অবনমিত করিয়া মানুষ স্বয়ং কি অবনত না হইয়া থাকিতে পারে? তাহলে ব্রাহ্মণ অন্যান্য সম্প্রদায়কে যখন নিজের দিকে নামানোর চেষ্টা করছে, তখন নিজেও নেমে যাচ্ছে। বলার শেষের দিকে আবার বলছেন এই পৃষ্ঠার, আপনি বেদান্তের উপদেশাবলী পালন করুন, অমুক ভাষ্যকারের বা টিকাকারের ব্যাখ্যা অনুসারে নহে, আপনার অন্তর্যামী আপনাকে যেরূপ বোঝাইয়াছেন সেইভাবে। সর্বোপরি এই সর্বভূতে সর্ববস্তুতে সমজ্ঞানরূপ মহান উপদেশ পালন করুন, সর্বভূতে সেই এক ভগবানকে দর্শন করুন। ইহাই মুক্তির পথ, বৈষম্যের বন্ধনের পথ। বৈষম্যই বন্ধনের পথ। তাহলে মুক্ত কিভাবে হবে? সর্বোপরি এই সর্বভূতে সর্ববস্তুতে সমজ্ঞানরূপ মহান উপদেশ পালন করুন, সর্বভূতে সেই এক ভগবানকে দর্শন করুন। মানে সেই এক প্রেমময় সর্বভূতে বিরাজ করছেন, সেটিকে প্রাণে প্রাণে বোধ করার চেষ্টা করুন। ইহাই মুক্তির পথ, বৈষম্যই বন্ধন। কারণ বৈষম্যই, স্বামীজি বলছেন এই প্রেম যদি হৃদয়ে সেই সম্বলটা থাকে, আর ঈর্ষা, দেশ, হিংসা, এগুলো সব কী হয়, যা হৃদয়কে সংকুচিত করে, সেটি মৃত্যুর সঙ্গে সমান। এই জন্য বৈষম্যই বন্ধন। কোনো ব্যক্তি বা কোনো জাতি বাহিরের একত্ব জ্ঞান ব্যতীত বাহিরের স্বাধীনতা লাভ করিতে পারে না, আর সকলের মানসিক একত্ব জ্ঞান ব্যতীত মানসিক স্বাধীনতা লাভ করিতে পারে না। অজ্ঞান, অসাম্য ও বাসনা, এই তিনটি মানব জাতির দুঃখের কারণ। আবার বলছেন আমাদের যে দুঃখের কারণ কীরকম? অজ্ঞান, অসাম্য ও বাসনা, এই তিনটি মানব জাতির দুঃখের কারণ। আর উহাদের মধ্যে একটির সহিত অপরটির অচ্ছেদ্য সম্বন্ধ। একজন মানুষ নিজেকে অপর কোনো মানুষ হইতে, এমনকি পশু হইতে শ্রেষ্ঠ ভাবিবে কেন? বাস্তবিক সর্বত্রই তো এক বস্তু বিরাজিত। ত্বম স্ত্রী ত্বম পুমানসী ত্বম কুমার উত বা কুমারী। এটি শ্বেতশতর উপনিষদে রয়েছে, তুমি স্ত্রী, তুমি পুরুষ, তুমি কুমার, আবার তুমি কুমারী। এরকমভাবে বলছেন যে ভারতবর্ষ কীরকম ছিল, সেটি আবার নিচের দিকে বলছেন, রাজপুত আপনারা প্রাচীন ভারতের গৌরব স্বরূপ, আপনাদের অবনতি হইতেই জাতীয় অবনতি আরম্ভ হইল। লুণ্ঠিত ঐশ্বর্য ক্ষমতা ভাগ করিয়া লইবার জন্য নহে, জ্ঞানহীনগণকে জ্ঞানদানের জন্য ও পূর্বপুরুষদের পবিত্র বাসভূমির প্রনষ্ট গৌরব পুনরুদ্ধারের জন্য যদি ক্ষত্রিয়দের বংশধরগণ ব্রাহ্মণের বংশধরগণের সহিত সমবেত চেষ্টায় বদ্ধপরিকর হন, তবেই ভারতের উন্নতি সম্ভব। তাহলে এখানে দেখাচ্ছেন ভারতের উন্নতি কখন হবে না, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ দুজনে যদি সমবেতভাবে চেষ্টা করে, তবে ভারতবর্ষের উন্নতি হবে। আবার বলছেন কীরকম, যে বাণী একদিন সরস্বতী তীরে ঋষিগণের নিকট প্রকাশিত হইয়াছিল, যাহার প্রতিধ্বনি নাগরাজ হিমালয়ের চূড়ায় চূড়ায় প্রতিধ্বনিত হইতে হইতে কৃষ্ণ বুদ্ধ চৈতন্যের ভিতর দিয়া সমতল প্রদেশে নামিয়া সমগ্র দেশ প্লাবিত করিয়াছিল, তাহাই আবার উচ্চারিত হইয়াছে। আবার দ্বার উদ্ঘাটিত হইয়াছে, সকলে আলোর রাজ্যে প্রবেশ করুন, দ্বার আবার উদ্ঘাটিত হইয়াছে। সেটি এখানে বলছেন যে প্রাচীনকালে আমাদের দেশে
আধ্যাত্মিক ভাবের অতিশয় উন্নতি হইয়াছিল। আমাদিগকে আজ সেই প্রাচীন কাহিনী স্মরণ করিতেই হইবে। তাহলে প্রাচীন কাহিনী অর্থাৎ সে আমাদের মুনি ঋষি তাদের যে তত্ত্ব আবিষ্কার, যে আবিষ্কারের মধ্যে দিয়ে তারা এই সত্যের আলোক গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। প্রাচীনকালের গৌরবের চিন্তায় বিপদ আশঙ্কা এই যে আমরা নূতন কিছু করিতে চাই না, একটা আশঙ্কা আছে। কেবলমাত্র যদি প্রাচীনকালের গৌরবটাকে নিয়ে বসে থাকি তাহলে সেটাতে বিপদের আশঙ্কা এই, আর নূতন কিছু ভাবতে পারবো না। কেবল সেই প্রাচীন গৌরব স্মরণ ও কীর্তন করিয়া কালাতিপাত করি। তাহলে আমাদের কী করতে হবে? প্রাচীনকালে অনেক ঋষি ও মহর্ষি ছিলেন, তাঁহারা সত্য সাক্ষাৎ করিয়াছিলেন। কিন্তু প্রাচীনকাল স্মরণ করিয়া প্রকৃত উপকার লাভ করিতে হইলে আমাদিগকেও তাহাদের মতো ঋষি হইতে হইবে। তাহলে কি বলতে চাইছেন? বলতে চাইছেন যে কেবলমাত্র প্রাচীন বিষয়গুলোকে নিয়ে আমরা যদি কেবলমাত্র ভাবি সেটি তাহলে হবে না, আমাদের তাদের মতো জীবনযাপন করার চেষ্টা করতে হবে, অর্থাৎ সেই সত্য অনুভব করার চেষ্টা করতে হবে। সেই জন্য স্বামীজি বলছেন আমাদের প্রত্যেকেই আমরা ঋষি হব বা ঋষি হওয়ার চেষ্টা করব। প্রাচীনকাল স্মরণ করিয়া প্রকৃত উপকার লাভ করিতে হইলে আমাদিগকেও তাহাদের মতো ঋষি হইতে হইবে। এটি আমরা বেশি করে ট্রেস দেব, আমাদেরকে ঋষি হইতে হইবে। অর্থাৎ আমরা ঋষির বংশধর। যখন আমরা গোত্রের উচ্চারণ করি, প্রত্যেকের গোত্র সেটা হচ্ছে ঋষির নাম ধরে হয়েছে। তাহলে ঋষি আমাদের পরিচয়, আমাদের পূর্বজের পরিচয় হচ্ছে ঋষি। আমাদেরকে ঋষি হতে হবে। শুধু তাই নয়, আমার বিশ্বাস আমরা আরও মহান ঋষি হইব। স্বামীজি বলছেন আমার বিশ্বাস আমরা আরও বড় ঋষি হব। অতীতকালে আমাদের খুব উন্নতি হইয়াছিল, আমি তাহা স্মরণ করিয়া গৌরব বোধ করি। আমরা প্রত্যেকেই দাদু ঠাকুমা বা বাবা বা আমাদের যে যে স্কুলে পড়েছি সেই স্কুলের যারা খুব প্রথম সারি যারা স্টুডেন্ট ছিল তাদের খুব নাম করি। তাতে কি হয়? তাতে তাদের নাম করে আমাদের খুব গৌরব হয়। কিন্তু আমি কি হলাম সেটি আমাদের বেশি করে খেয়াল করতে হবে। বর্তমান কালের অবনত অবস্থা দেখিয়া আমি দুঃখিত নই। তাহলে বর্তমান যেটি সেটি দেখে আমি দুঃখিত নই। কারণটা বলবেন অদ্ভুত। স্বামীজি মাঝে মাঝে বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে আসেন যাতে আমরা ভালো করে বুঝতে পারি। ভবিষ্যতে যাহা হইবে তাহা ভাবিয়া আমি আশান্বিত। তাহলে বর্তমানের অবস্থা দেখে আমি দুঃখিত নই, ভবিষ্যতে যেটা হবে সেটা নিয়ে খুব আমি আশাবাদী। কারণ আমি জানি, কীরকম জানেন? বীজের বীজত্ব নষ্ট হইয়া তবে বৃক্ষ হয়। তাহলে বৃক্ষ হতে গেলে কি করতে হবে? বৃক্ষ তার যে ছোট্ট সিড তার বীজটা আছে সেই বীজটা নিতে হবে, বীজটা রোপণ করতে হবে, তাহলে সেখান থেকে অঙ্কুরোদ্গম হবে। যখন অঙ্কুরোদ্গম হয় তখন বীজটা কি আর বীজ থাকে? তখন বীজটা বীজ থাকে না। তাহলে বীজের বীজত্বটা নষ্ট হয়, নতুন চারার সৃষ্টি হয়। বীজের বীজত্ব নষ্ট হইয়া তবে বৃক্ষ হয়। বীজের বীজত্ব নষ্ট হলো, তাহলে সেখানে গিয়ে নতুন বৃক্ষ হলো। তাহলে নতুন বৃক্ষ কী হবে সেটা বলছেন, সেইরূপ বর্তমান অবস্থার অবনত ভাবের ভিতর ভবিষ্যৎ মহত্ব নিহিত রহিয়াছে। তাহলে ভবিষ্যতের যে মহত্ব সেটি নিহিত রহিয়াছে। দিয়ে কীরকম আশাবাদী? তারা যে জীবন বিজ্ঞানের একটি পরিচয় দিচ্ছেন, সেখানে বোঝানোর চেষ্টা করছেন কীরকমভাবে তিনি আশাবাদী। সেইরূপ বর্তমান অবস্থার অবনত ভাবের ভিতর ভবিষ্যৎ মহত্ব নিহিত রহিয়াছে। এরপরের প্রসঙ্গ, যেটা এই টপিকের টাইটেল, আমাদের জন্মপ্রাপ্ত ধর্মের ভিতর সাধারণ ভাব কী কী। তাহলে আমাদের জন্মপ্রাপ্ত এর বিষয়ে সাধারণ ভাব কী কী এটি আমরা পরে পড়ব। হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি এই পাণি রচনার ৫ম খণ্ডেই রয়েছে। আপাতত নানা বিরোধ দেখিতে পাই। তাহলে আমরা কি হয়, বাইরে থেকে একটা রকম দেখি আর ভেতর থেকে একরকম দেখি। তাহলে বাইরে থেকে যেটা দেখি সেটা যেন আপাতত একটা বিরোধ আছে, আর যদি ভেতরে প্রবেশ করার চেষ্টা করি সেখানে যেন কোনো বিরোধ নেই। মত সম্বন্ধে কেহ অদ্বৈতবাদী, কেহ
বিশিষ্টাদ্বৈতবাদী, কেহ বা দ্বৈতবাদী। 3 রকম বেদান্তকে অবলম্বন করেই বলছেন, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ। কেহ অবতার মানেন, কেহ অবতার মানবে না, স্বাভাবিক। তাহলে কেউ অবতার মানবেন, মূর্তি পূজা মানবেন, কেউ মানবেন না। যেমন ভগবান বুদ্ধকে এই ভগবানের অবতার বলে পূজা করেন, তারা একরকম দল। ভগবান বুদ্ধকে বুদ্ধরূপে পূজা করেন, তারা আর এক রকম দল। তাহলে কেহ অবতার মানেন, মূর্তি পূজা মানেন, কেউ বা নিরাকারবাদী। আবার আচার সম্বন্ধে তো নানা বিভিন্নতা দেখিতে পাই। কেউ ডান হাতকে পবিত্র, কেউ ডান হাত বাঁ হাত দুটো একই রকম, তারই সৃষ্টি মনে করেন। কত রকম ব্যাপার। এখানে সেরকম একটা এমনভাবে বৈপরীত্যের উদাহরণ দেবে স্বামীজি, দিচ্ছেন কীরকম। জাঠেরা মুসলমান বা খ্রিস্টান পর্যন্ত বিবাহ করিলেও জাতিচ্যুত হয় না। দেখুন, যখন জাট এই সম্প্রদায়ের মধ্যে কি বলছেন, মুসলমান বা খ্রিস্টান পর্যন্ত বিবাহ করিলেও জাতিচ্যুত হয় না। কিন্তু আমাদের এখানে সেটা তো হয় না। যখনই হিন্দু হয়ে অহিন্দুকে যখন বিবাহ করে তখন সেই ধর্মে চলে যায়। তাহলে জাটেদের ক্ষেত্রে সেটি হয় না। তাহারা অবাধে সকল দেব মন্দিরে প্রবেশ করিতে পারে। তাহলে এরকম যদি বিবাহ হয়, তারা দেব মন্দিরে প্রবেশ করতে পারে, তারা জাতিচ্যুত হয় না। পাঞ্জাবে অনেক গ্রামে যে হিন্দু শূকর ভক্ষণ না করে, সে মুসলমান বলিয়া বিবেচিত হয়। তাহলে মুসলমানরা শূকরের মাংস খায় না। এখানে বলছেন একই রকমভাবে পাঞ্জাবে যদি হিন্দু যদি শূকরের মাংস না খায়, তো তখন তাকে বলা হবে, তাকে বিবেচিত করতে পারে তারা মুসলমান। আবার কোনো কোনো জায়গায় আছে নিরামিষ খাওয়াটাই হিন্দু, নিরামিষ না খেলে তাকে বলা হবে হিন্দু নয়। এরকম কত রকম ধারণা। স্বামীজি একটা জায়গায় বলছেন, ভগবান কি এরকম যে একটা মাছ খেলো বা একটা চা খেয়ে ফেললো তাহলে তাদের ধর্ম চলে গেল? বলছে আমাদের ভগবান সেরকম নয়। এটা হতেই পারে। নেপালে ব্রাহ্মণ 4 বর্ণেই বিবাহ করিতে পারেন। নেপালের ক্ষেত্রে বলছেন ব্রাহ্মণ 4 বর্ণেই বিবাহ করিতে পারেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 জনকেই বিবাহ করতে পারে। সেখানে কোনো কিছু হয় না। সেখানে বলা হয় অনুলোম আর বিলোম প্রথা এখনও রয়েছে। আবার বাংলাদেশে ব্রাহ্মণের অবান্তর বিভাগের ভিতরেও বিবাহ হইবার জো নাই। তাতে কৌলিন্য প্রথা সেটিকে তুলে ধরছেন। যদি ব্রাহ্মণের মধ্যেও সেই অগ্রদানী ব্রাহ্মণ, কত কি হোতা, কত নামটাম আছে, তাদের মধ্যেও ব্রাহ্মণদের মধ্যে আবার তম এসব ভাগ আছে, সেই অবান্তর বিভাগ, সেই বিভাগের মধ্যেও বিবাহ হওয়ার কোনো জো নাই। এইরূপ নানা বিভিন্নতা দেখিতে পাই। কিন্তু সকল হিন্দুর মধ্যে এই একটি বিষয়ের ঐক্য দেখতে পাই যে কোনো হিন্দু গোমাংস ভক্ষণ করে না। একটা সামঞ্জস্য দেখাচ্ছেন। তাহলে কোনো হিন্দুই তারা গোমাংস ভক্ষণ করবে না। তাহলে ধর্মের মূল শিক্ষা একটা বিষয় আছে। ধর্মের মূল শিক্ষা আমরা একটু দেখব। তারপরে বলছেন এইরূপ আমাদের ধর্মের ভিতরেও এক মহান সামঞ্জস্য আছে। তাহলে আমাদের ধর্মে একটা মহান সামঞ্জস্য আছে। প্রথমত কীরকম, শাস্ত্রের কথা লইয়া একটু আলোচনা করা যাক। প্রথমে শাস্ত্রের কথা বলছেন, যে সকল ধর্মে নিজস্ব এক বা বহু শাস্ত্র ছিল, শাস্ত্র অর্থাৎ গ্রন্থ বা বিষয়বস্তু, একটা ধারণা, যখন গ্রন্থ উদ্ভব হয়নি তখন সেই ধারণাটা সেই সম্প্রদায়ের মধ্যে দৃঢ় প্রতিষ্ঠিত ছিল, পরবর্তী দ্বারা লিখিত অবস্থায় এসেছে। তাহলে শাস্ত্র একটা ছিল, অর্থাৎ বিষয়বস্তুর ব্যাখ্যা। বহু শাস্ত্র ছিল। সেই সকল ধর্ম দ্রুত উন্নতির পথে অগ্রসর হইয়াছিল। অর্থাৎ সেখানে একটা দর্শন থাকবে, মানে ফিলোসফি থাকবে, তাহলে সেটা বুঝতে পারবে না। এবং নানাবিধ অত্যাচার সত্ত্বেও এতদিন টিকিয়া রহিয়াছে। গ্রিক ধর্মে নানাবিধ সৌন্দর্য থাকিলেও শাস্ত্রের অভাবে উহা লোপ পাইয়া গেল। তবে যেন গ্রিক ধর্মে শাস্ত্র ছিল না, লোপ পেয়ে গেল। তাহলে যেখানে শাস্ত্র নেই সেগুলো লোপ পেয়ে যাবে। ঠিক সেই রকম ছোট ছোট আমাদের এই বিভিন্ন কমিউনিটি দেখি, যাদের মধ্যে বিভিন্ন পূজা আছে। কোথাও নদীর ওখানে নুড়ি পূজা হয়, কোথাও গাছের পাতা দিয়ে পূজা করা হয়, বিভিন্ন। কিন্তু সেখানে কোনো শাস্ত্র নেই। শাস্ত্র যদি না থাকে
তাহলে সেটাকে ধরে রাখা খুব কঠিন। তাহলে গ্রিক ধর্মের নানাবিধ সৌন্দর্য থাকিলেও শাস্ত্রের অভাবে উহা লোপ পাইয়া গেল। কিন্তু ইহুদি ধর্ম ওল্ড টেস্টামেন্টের বলে এখনো অক্ষুণ্ণ প্রতাপ। তাহলে ইহুদি ধর্ম ওল্ড টেস্টামেন্টের বলে, তাহলে তার একটা বল আছে, সেই বলটা কি ইহুদি ধর্মে না ওল্ড টেস্টামেন্ট। হিন্দু ধর্ম সেরূপ। হিন্দু ধর্ম কীরকম এখন টিকে আছে কিসের জন্য? উহার শাস্ত্র বেদ জগতের সর্বপ্রাচীন গ্রন্থ। তাহলে প্রথমত বলছেন ধর্মের একটা শাস্ত্র থাকবে, ধর্মের একটা শাস্ত্র থাকবে, সেই শাস্ত্র থাকলে তার টিকে থাকার সম্ভাবনা। ঠিক সেরকম হিন্দু ধর্মের মধ্যে আছে বেদ জগতের সর্বপ্রাচীন গ্রন্থ। উহার দুইটি ভাগ, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। ভারতের সৌভাগ্যই হোক অথবা দুর্ভাগ্যই হোক, কর্মকাণ্ড এখন লোপ পাইয়াছে। কথামৃতে ঠাকুর বারবার বলছেন কর্মযোগ বড় কঠিন। সেই কর্মযোগ বলতে এই বেদের কর্মকাণ্ডকে বোঝানো হয়েছে। তাহলে বর্তমান দিনে আগেকার মতো সব সামঞ্জস্য জোগাড় করাও সম্ভব নয়, আর তখনকার মতো এরকম ব্রাহ্মণ পণ্ডিত সেরকমও সম্ভব নয়। সেজন্য আস্তে আস্তে এই কর্মকাণ্ডগুলো লোপ পাচ্ছে। দাক্ষিণাত্যে কতকগুলি ব্রাহ্মণ মধ্যে মধ্যে ছাগবধ করিয়া যজ্ঞ করিয়া থাকেন, আর বিবাহ শ্রাদ্ধাদির মন্ত্রে মধ্যে মধ্যে বৈদিক ক্রিয়াকাণ্ডের আভাস দেখিতে পাওয়া যায়। তাহলে স্বামী এখানে বলছেন যে দাক্ষিণাত্যে কতকগুলি ব্রাহ্মণ মধ্যে মধ্যে ছাগবধ করিয়া যজ্ঞ করিয়া থাকেন, আর বিবাহ শ্রাদ্ধাদির মন্ত্রে মধ্যে মধ্যে বৈদিক ক্রিয়াকাণ্ডের আভাস দেখিতে পাওয়া যায়। এখন আর উহাকে পূর্বের মতো পুনঃ প্রতিষ্ঠিত করিবার উপায় নেই। আগে যেরকম তার প্রতিষ্ঠা ছিল এরকম কর্মকাণ্ডের এখন সম্ভব নয়। কুমারিল ভট্ট একবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু কৃতকার্য হন নাই। তারপর বেদের জ্ঞানকাণ্ড, যাহার নাম উপনিষদ বা বেদান্ত, বা এটাকে উত্তর মীমাংসা বলা হয়, উহাকেই শ্রুতিশির বলা হয়। আর্যগণ যেখানে শ্রুতি উদ্ধৃত করিতেছেন সেখানে দেখা যায় যে তাহারা এই উপনিষদ উদ্ধৃতি করিতেছেন। এই বেদান্তের ধর্মই এখন ভারতের ধর্ম। তাহলে কি বলছেন? বেদান্তের ধর্মই এখন ভারতের ধর্ম। যদি কোনো সম্প্রদায় জনগণের মধ্যে নিজ মত দৃঢ় প্রতিষ্ঠিত দেখিতে ইচ্ছা করে, তবে সেই সম্প্রদায়কে বেদান্তের দোহাই দিতে হয়। অর্থাৎ বেদান্তের না যদি দোহাই দেওয়া যায় তাহলে নিজ মত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কি দ্বৈতবাদী কি অদ্বৈতবাদী সকলকেই তাই করিতে হয়। বৈষ্ণবগণ নিজেদের মত প্রমাণ করিতে গোপাল তাপিনী উপনিষদ উদ্ধৃত করিয়া থাকেন। তাহলে বলছেন যে বৈষ্ণবগণগুলো কি করেন, নিজের মনোমতো রচনাবলী না পাইলে কেউ কেউ নূতন উপনিষদ রচনা পর্যন্ত করিয়ালাম। যখন দেখা যাচ্ছে সেটি সম্ভব হচ্ছে না, নতুন একটা উপনিষদ লিখে নিলেন। এখন বেদ সম্বন্ধে হিন্দুগণের মত এই যে উহা কোনো পুস্তক বিশেষ বা কাহারও রচনা নহে, উহা ঈশ্বরের অনন্ত জ্ঞানরাশি, কখনো ব্যক্ত হয় কখনো অব্যক্ত থাকে। সায়নাচার্য এক স্থলে বলিয়াছেন, ইয় বেদভ্যোখিলম জগৎ নির্মমে, যিনি বেদ জ্ঞানের প্রভাবে সমুদয় জগৎ সৃষ্টি করেন। বেদের রচয়িতা কেহ কখনো দেখে নাই, সুতরাং উহা কল্পনা করাও অসম্ভব। ঋষিগণ কেবল ওই সকল প্রত্যক্ষ করিয়াছেন। ঋষি অর্থাৎ দ্রষ্টা, মন্ত্রদ্রষ্টা। অনাদিকাল হইতেই বিদ্যমান বেদ তাহারা সাক্ষাৎ করিয়াছিলেন মাত্র। তাহলে আমরা দেখি এই ধর্মের মূল শিক্ষা সেটি কীরকম। ধর্মের মূল শিক্ষা সেটি আমরা পত্রাবলিতে এই 76 থেকে 78 পৃষ্ঠা ওখানে আমরা একটু দেখব। ধর্মের মূল শিক্ষা বলতে কি বোঝাচ্ছেন। তিনি একটি চিঠি আলাসিঙ্গাকে লেখেন, আলাসিঙ্গা পেরুমলকে। সেখানে বলছেন যে এই ভারতবর্ষের যে অবনতি হলো তাতে ধর্মের কোনো দোষ নাই, হিন্দু ধর্মে কোনো দোষ নাই।
হিন্দু ধর্ম তো শিখাইতেছেন জগতে যত প্রাণী আছে সকলেই তোমার আত্মারই বহু রূপ মাত্র। সমাজের এই হীনবস্থার কারণ কেবল এই তত্ত্বকে কার্য পরিণত না করা, সহানুভূতির অভাব, হৃদয়ের অভাব। স্বামী যেমন আগে চিঠিতে পরিষ্কার বললেন, পৌরোহিত্যই হচ্ছে আমাদের অবনতির মূল কারণ। প্রভু তোমাদের নিকট বুদ্ধরূপে আসিয়া শিখাইলেন, তোমাদিগকে গরিবের জন্য, দুঃখীর জন্য, পাপীর জন্য প্রাণ কাঁদাইতে, তাহাদের সহিত সহানুভূতি করিতে, কিন্তু তোমরা তাহার কথায় কর্ণপাত করিলে না। বহুজন সুখায়, এটি ছিল ভগবান বুদ্ধের কথা। বহুজন সুখায় বহুজন দুঃখায়। তাহলে অনেকের দুঃখের, অনেকের সুখের জন্য আমরা যেন কিছু করতে পারি। তোমাদের পুরোহিতগণ ভগবান ভ্রান্ত মত প্রচার দ্বারা অসুরদিগকে মোহিত করিতে আসিয়াছিলেন, এই ভয়ানক গল্প বানাইলেন। সত্য বটে, কিন্তু অসুর আমরা যারা বিশ্বাস করিয়াছিল তাহারা নহে। আর যেমন ইহুদিরা প্রভু যীশুকে অস্বীকার করিয়া আজ সমগ্র জগতে গৃহশূন্য ভিক্ষুক হইয়া সকলের দ্বারা অত্যাচারিত ও বিতাড়িত হইয়া বেড়াইতেছে, সেইরূপ তোমরা যে কোনো জাতি ইচ্ছা করিতেছে তাহাদেরই কৃতদাস হইতেছ। তাহলে কি বলছেন? তোমাদের প্রভু ভগবান বুদ্ধ কি শিখিয়েছিল, আর তোমরা কি ভয়ানক গল্প বানাইলে? সেই গল্প কি না, অসুর, এরকম বিভিন্ন অসুরের সৃষ্টি করা হলো। সেই অসুর এখন বলছেন আমরাই সেই অসুর, আমরা ওরকম করেছিলাম বলেই আমাদের তখন, যেমনভাবে ইহুদিরা প্রভু যীশুকে অস্বীকার করিয়াছিল, একই রকমভাবে ভগবান বুদ্ধের ওই শিক্ষাটাকে আমরা অস্বীকার করেছি। সেই অস্বীকার করার কারণেই বলছেন, সেইরূপ তোমরা যে কোনো জাতি ইচ্ছা করিতেছে তাহাদেরই কৃতদাস হইতেছ। অর্থাৎ যখনই কোনো জাতি আসছে, ভারতের উপর প্রভুত্ব করছে, আমরা তাদের দাস হয়ে যাচ্ছি। তারপরে বলছেন, অত্যাচারীগণ, তোমরা জানো না যে অত্যাচার ও দাসত্ব এক জিনিসের এপিঠ ওপিঠ, দুই এক কথা। তাহলে একজন দাস আরেকজন দাসের উপর অত্যাচার করে। দাসত্ব আর অত্যাচার একই মুদ্রার এপিঠ ওপিঠ। অদ্ভুত উদাহরণ দিচ্ছেন। বালাজি ও জিজির স্মরণ থাকিতে পারে, একদিন সায়ংকালে পণ্ডিচেরিতে এক পণ্ডিতের সঙ্গে আমার সমুদ্র যাত্রা সম্বন্ধে তর্ক বিতর্ক হইতেছিল। তাহার সেই বিকট ভঙ্গি ও তাহার কদাপি না, এই কথা চিরকাল আমার স্মরণ থাকিবে। ইহাদের অজ্ঞতার গভীরতা দেখিয়া অবাক হইতে হয়। তাহারা জানে না ভারত জগতের এক অতি ক্ষুদ্র অংশ, আর সমুদয় জগৎ এই 30 কোটি লোককে অতি ঘৃণার চক্ষে দেখিয়া থাকে। তাহারা দেখে এরা কীট তুল্য, ভারতের মনোরম ক্ষেত্রে বিচরণ করিতেছে এবং উহার উপর অত্যাচার করিবার চেষ্টা করিতেছে। সমাজের এই অবস্থাকে দূর করিতে হইবে, ধর্মকে বিনষ্ট করিয়া নহে, পরন্তু হিন্দু ধর্মের মহান উপদেশসমূহ অনুসরণ করিয়া এবং তাহার সহিত হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতিস্বরূপ বৌদ্ধ ধর্মের অদ্ভুত হৃদয়বত্তা লইয়া লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া ভগবানের দৃঢ় বিশ্বাসরূপ কর্মে সজ্জিত হইয়া দরিদ্র, পতিত ও পদদলিতদের প্রতি সহানুভূতিজনিত সিংহ বিক্রমে বুক বাঁধুক এবং মুক্তি, সেবা, সামাজিক উন্নয়ন ও সাম্যের মঙ্গলময়ী বার্তা দ্বারে দ্বারে বহন করিয়া সমগ্র ভারতে ভ্রমণ করুক। হিন্দু ধর্মের ন্যায় আর কোনো ধর্মই এত উচ্চতানে মানবাত্মার মহিমা প্রচার করে না। আবার হিন্দু ধর্ম যেমন পৈশাচিকভাবে গরিব ও পতিতের গলায় পা দেয়, জগতে আর কোনো ধর্ম এরূপ করে না। ভগবান আমাকে দেখাইয়া দিয়াছেন, ইহাতে ধর্মের কোনো দোষ নাই। তবে হিন্দু ধর্মের অন্তর্গত আত্ম অভিমানী কতকগুলি ভণ্ড পারমার্থিক ও ব্যবহারিক নামক মত দ্বারা
সর্বপ্রকার অত্যাচারের আসরিক যন্ত্র ক্রমাগত আবিষ্কার করিতেছে। তারা কি বলছেন? পারমার্থিক আর ব্যবহারিক, এই দুটি শব্দ ব্যবহার করে যে সর্বপ্রকার একটা অত্যাচারের আসরিক যন্ত্র ক্রমাগত আবিষ্কার করছে, সেই আবিষ্কার করে সাধারণ মানুষের দুঃখের কারণ হচ্ছে। তো স্বামী এরকম বলছেন যে কীরকমভাবে চলছে, ওটা বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন। এরপরের অংশ বলছেন যে এই ঋষিগণ কে? তাহলে ঋষিগণ কি হলো? ঋষিগণ যারা মন্ত্রটা দ্রষ্টা, মন্ত্রের দ্রষ্টা, তিনি হচ্ছেন ঋষি। আর এই মন্ত্রগুলো কীরকম না অনাদিকাল থেকেই বিদ্যমান, সেগুলোকে বলা হচ্ছে বেদ। তাহলে এই ঋষিগণকে বলছেন বাৎসায়ন বলেন, যিনি যথাবিহিত ধর্ম প্রত্যক্ষ উপলব্ধি করিয়াছেন তিনি ম্লেচ্ছ হইলেও ঋষি হইতে পারেন। তাহলে জন্মগত সূত্র নিয়ে কোনো ব্যবধান নেই, এখানে ওই জ্ঞান লাভটাই বড় কথা। যথাবিহিত ধর্ম প্রত্যক্ষ উপলব্ধি করেন, তাহলে ধর্মকে প্রত্যক্ষ উপলব্ধির বিষয় করেছেন। তাই প্রাচীনকালে বেশ্যাপুত্র বশিষ্ঠ, ধীবরতনয় ব্যাস, দাসীপুত্র নারদ প্রভৃতি সকলে ঋষি পদ প্রাপ্ত হইয়াছিলেন। উদাহরণ দিচ্ছেন, প্রকৃত উপায়ে এই ধর্মের সাক্ষাৎকার হইলে আর কোনো ভেদ থাকে না, অর্থাৎ সত্যকে অনুভব করতে হবে। পূর্বোক্ত ব্যক্তিগণ যদি ঋষি হইয়া থাকেন, তবে হে আধুনিক কালের কুলীন ব্রাহ্মণগণ, তোমরা আরও কত মহান ঋষি হইতে পারো। প্রথম ব্রাহ্মণদেরকে বলছেন, সেই ঋষিত্ব লাভের চেষ্টা করো, জগৎ তোমাদের নিকট শতই নত হইবে। এই বেদেই আমাদের একমাত্র প্রমাণ, এই বেদই আমাদের একমাত্র প্রমাণ, আর ইহাতে সকলেরই অধিকার। তাহলে বেদে যে অধিকার কারুর নেই, বলা হয় ব্রাহ্মণ ছাড়া কারুর অধিকার নেই, তার আগে যেন ওটা উল্লেখ করছেন। ঋষিগণকে যদি বেশ্যাপুত্র বশিষ্ঠ, ধীবরতনয় ব্যাস, দাসীপুত্র নারদ, এরা সকলে ঋষি হয়েছেন, সেই জ্ঞান লাভ করেছেন, অর্থাৎ বেদে আমাদের একমাত্র প্রমাণ, আর এতে সকলেরই অধিকার। যথে মাম বাচম কল্যাণীম অবদানীয়নেভ্যঃ ব্রহ্মরাজন্যাভম শূদ্রায় চর্চায় যশায় চরণায়। তারা কি বলছেন? এই বেদ হইতে এমন কোনো প্রমাণ দেখাইতে পারো কি যে ইহাতে সকলেরই অধিকার নাই? এবার পুরাণ বলছেন। পুরাণ কি? পুরাণ এবং বেদের মধ্যে একটা তত্ত্ব তুলে ধরবেন, যেখানে আমরা এই পুরাণটা যে মিথ্যা সেটি বুঝতে পারব। অল্প একটুখানি অংশ তুলে ধরছেন। কীরকম? পুরাণ বলিতেছে বেদের অমুক শাখায় অমুক জাতির অধিকার, অমুক অংশ সত্য যুগের, অমুক অংশ কলিযুগের জন্য। কিন্তু বেদ তো একথা বলিতেছে না। কি বলছেন? ভৃত্য কি কখনো প্রভুকে আজ্ঞা করিতে পারে? তো বলছেন পুরাণ এরকম বলছে, কিন্তু বেদ তো এরকম বলে না। বলে বলছেন ভৃত্য কি কখনো প্রভুকে আজ্ঞা করিতে পারে? ভৃত্য স্বরূপ পুরাণ, প্রভু স্বরূপ বেদ। সেই জন্য পুরাণ কখনো বেদকে আজ্ঞা করতে পারে না। স্মৃতি, পুরাণ, তন্ত্র এগুলির ততটুকুই গ্রাহ্য যতটুকু বেদের সহিত মিলে, না মিলিলে অগ্রাহ্য। কিন্তু এখন আমরা পুরাণকে বেদের অপেক্ষা উচ্চতর আসন দিয়েছি। তাহলে আমরা দিয়েছি, অর্থাৎ যেমন পৌরোহিত্য সম্প্রদায় থেকে এটা সাধারণ মানুষের কাছে চলে এসেছে, সেখানে পুরাণটাই প্রধান করে দেখানো হয়েছে। বেদের চর্চা তো বাংলাদেশ হইতে লোপই পাইয়াছে। এটা খেদের সঙ্গে বলছেন, বেদের চর্চা বাংলাদেশে নাই। তাহলে এই বঙ্গে বেদের চর্চা নেই। আমি শীঘ্র সেই দিন দেখিতে চাই, যেদিন প্রত্যেক বাটিতে শালগ্রাম শিলার সহিত বেদও পূজিত হইবে।
আবাল বৃদ্ধ বনিতা বেদের পূজা করিবে। এটা কি সম্ভব? সম্ভব আমরাই করতে পারি যদি চেষ্টা করি। বেদ সম্বন্ধে পাশ্চাত্য পণ্ডিতগণের মতে আমার কোনো আস্থা নাই। তাহলে পাশ্চাত্য পণ্ডিতদের যে মত তাতে স্বামীজির আস্থা নেই। কেন আস্থা নেই সেটিও বলছেন। তাহারা বেদের কাল আজ এই নির্ণয় করিতেছেন, আগামীকাল উহা বদলাইয়া সহস্র বৎসর পিছাইয়া দিতেছেন। যাহা হোক, পূর্বে যেমন বলিয়াছি, পুরাণের যতটুকু বেদের সহিত মিলে ততটুকুই গ্রাহ্য। পুরাণে অনেক কথা দেখিতে পাই যেগুলি বেদের সহিত মিলে না। তাহলে মেলে না, একটা উদাহরণ দেবেন। তাহলে আগে যেমন বলছেন যে পুরাণ এরকম বলছেন, অমুক বেদের অমুক শাখায় অমুক জাতির জন্য সত্যযুগ কলিযুগ এসব বলছেন, সেই সময় ছিল। আর এখানে স্বামীজি দেখাচ্ছেন যে পুরাণে অনেক কথা দেখিতে পাই যেগুলি বেদের সহিত মিলে না। সেটা কি? পুরাণে লিখিত আছে কেহ 10 সহস্র কেউ বা 20 সহস্র বৎসর জীবিত রহিয়াছেন, কিন্তু বেদে দেখিতে পাই শতায়ুর্বৈ পুরুষাঃ, অর্থাৎ পুরুষ 100 বছর বাঁচে। তাহলে অদ্ভুত, সাধারণভাবে পুরুষ 100 বছর বাঁচে, সেখানে কেউ 10 সহস্র 20 সহস্র এতদিন বাঁচে দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে পুরাণে। এখানে বেদের কথাই গ্রাহ্য। তাহা হইল পুরাণে যোগ ভক্তি জ্ঞান কর্মের অনেক সুন্দর কথা আছে, সেগুলি অবশ্য লইতে হবে। সাধারণ মানুষের কাছে বোঝানোর জন্য এই পুরাণের অবতারণা সেটি বলছেন। এবার তন্ত্রের কথা বলছেন। তারপর তন্ত্র। তন্ত্র শব্দের প্রকৃত অর্থ হচ্ছে শাস্ত্র। যেমন বেদ যেমন শাস্ত্র, ঠিক একই রকম শাস্ত্র, যেমন কপিল তন্ত্র। কিন্তু এখানে তন্ত্র শব্দ আমি উহার বর্তমান প্রচলিত সংকীর্ণ অর্থে ব্যবহার করিতেছি। খেয়াল রাখবো, তন্ত্র শব্দে আমি কীরকম বলছেন, প্রচলিত সংকীর্ণ অর্থে ব্যবহার করবেন। প্রচলিত সংকীর্ণ অর্থ, তাহলে তত্ত্বের ওই যে বৃহৎ অর্থ শাস্ত্র, সেক্ষেত্রে কপিলতন্ত্রের কথা উল্লেখ করছেন। কিন্তু স্বামীজি এই বিষয়ে আমাদের জন্মপ্রাপ্ত ধর্ম এই প্রসঙ্গে যখন বলছেন, তখন বলছেন যে আমি এটিকে এই প্রসঙ্গে যখন বলবো এই সংকীর্ণ একটা অর্থে ব্যবহার করবেন। কি? বৌদ্ধ ধর্ম অবলম্বী রাজগণের শাসনে বৈদিক যাগযজ্ঞ সকল লোপ পাইলে কেহ আর রাজ ভয়ে হিংসা করিতে পারিল না। রাজারা ধর্মান্তরিত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে, সেখানে বৌদ্ধদের যেমন অষ্টাঙ্গিক মার্গ আছে, সেই মার্গ অনুযায়ী চলতে হবে, সেটাই শাসন। সেখানে এই জীব হত্যা চলবে না, পরের ধন অপহরণ করলে একরকম শাস্ত্রী, মিথ্যা বলবে না, এরকম যা যা আছে। সেই সময় রাজারা কীরকম বলছেন, সেই রাজাদের জন্য বৈদিক যাগযজ্ঞ সকল লোপ পাইল। কারণ বৈদিক যাগযজ্ঞে প্রাণীবধ ছিলই, তাহলে বলি প্রথা। তাহলে বলছেন রাজবহে হিংসা করিতে পারিল না। কিন্তু অবশেষে বৌদ্ধদের ভেতরেই সেই যাগযজ্ঞের ভালো ভালো অংশগুলি গোপনে অনুষ্ঠিত হইতে লাগিল। তা হইতে এই তন্ত্রের উৎপত্তি। এই তন্ত্র বামাচার সম্পর্কে বলা হয়েছে, ঠিক সেরকম তার উৎপত্তি হয়ে গেল। তন্ত্রে বামাচার প্রভৃতি কতকগুলি ঘৃণা ব্যাপার বাদ দিলে লোকে যতটা ভাবে উহা ততটা খারাপ নহে। তাহলে বলছেন বামাচারগুলো সম্পর্কে একটা ঘৃণা জন্মেছে। স্বামীজিরও ঘৃণা জন্মেছিল যখন নরেন্দ্রনাথ ছিল। ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, ঠাকুর বলছেন বাড়িতে ঢোকার জন্য একটা খিড়কির দরজা থাকে, ওটা ওই রকম পথও হতে পারে, তাদের ঘৃণা করার দরকার নেই। স্বামী দেখাচ্ছেন সেই ভাবটি। বাস্তবিক বেদের ব্রাহ্মণ ভাগই একটু পরিবর্তিত হইয়া তন্ত্রের মধ্যে বর্তমান। তাহলে বেদের ব্রাহ্মণ ভাগের একটু পরিবর্তন করে সেটাই তন্ত্র হয়ে গেল। আজকালকার সমুদয় উপাসনা, পূজা পদ্ধতি, কর্মকাণ্ড তন্ত্রমতেই অনুষ্ঠিত হইয়া থাকে। তাহলে প্রচুর তন্ত্র এসেছে, সেই তন্ত্র অনুযায়ী পূজা হয়। এখন ধর্মমত সম্বন্ধে একটু আলোচনা করা যাক। ধর্মমত। ধর্মমতে বিভিন্ন সম্প্রদায়ের বিরোধ সত্ত্বেও কতকগুলি ঐক্য আছে। তার প্রথম কি? 3টি বিষয়।
তিনটি সত্তা প্রায় সকলেই স্বীকার করেন। প্রথমত তিনটি বিষয়, তিনটি সত্তা প্রায় সকলেই স্বীকার করেন। কিরকম তিনটি সত্তা? একটি ঈশ্বরীয় সত্তা, আর একটি আত্মা ও জগৎ। তাহলে জীব, জগৎ, ঈশ্বর। তাহলে জীব আত্মা, জীবাত্মা রূপে, জীব জগৎ আর ঈশ্বর। তাহলে জীব, জগৎ, ঈশ্বর। ঈশ্বর অর্থাৎ যিনি জগৎকে চিরকাল সৃজন করেন। তাহলে জড় যার অধীন, জড়ের নিয়মের মধ্যে দিয়ে চলে, জড় নিয়মের মধ্যে দিয়ে চলে, নিয়মের যিনি নিয়ন্ত্রণ তিনি হচ্ছেন ঈশ্বর। পালন ও লয় করিতেছেন, তাহলে সৃজন পালন লয় করছেন, তার নাম হচ্ছে ঈশ্বর। সাংখ্যগণ ব্যতীত আর সকলে ইহা স্বীকার করেন। আত্মা, অসংখ্য জীবাত্মা কর্মফলে বারংবার শরীর পরিগ্রহ করিয়া জন্ম মৃত্যু চক্রে ভ্রাম্যমান। তাহলে জন্ম হলো, যা কিছু কর্ম থেকে গেল, আবার পরবর্তীতে জন্মতে হবে। বর্তমানের জন্ম এবং আগের জন্মের প্রারব্ধ যুক্ত হয়ে গিয়ে আবার জন্ম। এরই নাম হচ্ছে সংসারবাদ। অর্থাৎ এই সংসারতি ইতি সংসার, অর্থাৎ সেই কীট থেকে একদম ধীরে ধীরে বুদ্ধির অবস্থায় পৌঁছাবে, সেটি হচ্ছে এই সংসারবাদ, অর্থাৎ পুনর্জন্মবাদ। সাধারণভাবে পুনর্জন্মবাদ বলা হয়। আর রহিয়াছে এই অনাদি অনন্ত জগৎ। এই অনাদি অনন্ত জগতের মধ্যে আমাদের পঞ্চ ইন্দ্রগ্রাহ্য যা কিছু সেটা নিয়ে মনে করতে পারে এটা জগৎ। আমাদের ইন্দ্রিয়ের বাইরে যা কিছু সেটাখানেও প্রচুর কিছু আছে। এই তিনটিকে কেহ একেরই বিভিন্ন অবস্থা, কেউ বা সম্পূর্ণ পৃথক তিনটি সত্তা বলিয়া মানিলেও সকলেই এই তিনটিতে বিশ্বাস করেন। তাহলে জীব, জগৎ, ঈশ্বর, তিনটিতে সকলেই বিশ্বাস করেন। এখানে একটু বক্তব্য এই যে আত্মাকে হিন্দুরা চিরকাল মন হইতে পৃথক বলে জানিতেন। তাহলে আত্মাকে হিন্দুরা মনে করেন মন থেকে পৃথক। পাশ্চাত্যেরা কিন্তু মনের উপর আর উঠিতে পারে নাই। খেয়াল করো, পাশ্চাত্যের ধর্ম আর হিন্দু ধর্ম। পাশ্চাত্যেরা কিন্তু মনের উপর আর উঠিতে পারে নাই। পাশ্চাত্যগণ জগৎকে আনন্দপূর্ণ এবং সম্ভোগ করিবার জিনিস বলিয়া জানে। আর প্রাচ্যগণের জন্ম হইতে ধারণা সংসার দুঃখপূর্ণ, উহা কিছুই নয়। এই জন্য পাশ্চাত্যেরা যেমন সঙ্গবদ্ধ কর্মে বিশেষ পটু, প্রাচ্যেরা তেমনি অন্তর্জগতের অন্বেষণে অতিশয় সাহসী। দুটো প্রাচ্য এবং পাশ্চাত্যের ধারণার পার্থক্য দেখাচ্ছেন। আমরা যখন বর্তমান ভারত পড়েছিলাম, সেখানে প্রাচ্য ও পাশ্চাত্যের ধারণার যে পার্থক্য, এটার সঙ্গে মিলিয়ে নিতে পারি। যাহা হোক, এখন হিন্দু ধর্মের আরও দু একটি কথা লইয়া আলোচনা করা যাক। হিন্দুদের মধ্যে অবতারবাদ প্রচলিত। তাহলে হিন্দুরা অবতারবাদ, আমাদের মধ্যে 10 জন অবতার আছেন, যদিও অবতার অসংখ্য, তার মধ্যে 10টা প্রধান, 10 অবতার। বেদে আমরা কেবল মৎস্য অবতারের কথা দেখিতে পাই। বেদে কেবলমাত্র মৎস্য অবতারের কথা রয়েছে। যা হোক, এই অবতারবাদের প্রকৃত তাৎপর্য মনুষ্য পূজা। তাহলে মনুষ্য পূজা, মনুষ্যের ভিতর ঈশ্বর দর্শনে প্রকৃত ঈশ্বর সাক্ষাৎকার। স্বামী জায়গায় বলছেন, একটা মাছ, তার কাছে ঈশ্বরকে আমাদের বড় মাছ। ঠিক সেরকম একজন মানুষ, তার মধ্যে কি মানুষের মধ্যে যত গুণ আছে তার মধ্যে অনেক বৃহৎ গুণ আছে, সেটা হচ্ছে তার কাছে ঈশ্বর। বলছেন অবতারবাদের প্রকৃত তাৎপর্য হচ্ছে মনুষ্য পূজা, মনুষ্যের ভিতর ঈশ্বর দর্শনে প্রকৃত ঈশ্বর সাক্ষাৎকার। হিন্দুগণ প্রকৃতির ভিতর দিয়া প্রকৃতির ঈশ্বরে যান না, মনুষ্যের মধ্য দিয়া মনুষ্যের ঈশ্বরে গিয়া থাকেন। পার্থক্য দেখাচ্ছেন যে হিন্দুরা কীরকমভাবে ঈশ্বরের দিকে যাচ্ছে, যে কারণে তার গুরু, ইষ্ট এসবের ধারণা আসবে। গুরু তার থেকে অনেক মহান, কারণ গুরু তার সাধনা দিয়ে সে সিদ্ধি লাভ করেছেন, ইষ্টের দর্শন পেয়েছেন। সেই গুরুর মধ্যে দিয়ে, গুরু পূজার মধ্যে দিয়ে সেই অবতারের পূজা বা দেবতার পূজা। তারপর মূর্তি পূজা। শাস্ত্রোক্ত পঞ্চ উপাস্য দেবতা ব্যতীত সকল দেবতাই এক একটি পদের নাম। তাহলে এই শাস্ত্রোক্ত পঞ্চ উপাস্য দেবতা কি কি? এখানে বলা হয় গণেশ আদি পঞ্চদেবতা। সেখানে শিব, বিষ্ণু কিংবা নারায়ণ। শক্তির মধ্যে কখনো বলা হয় জয় দুর্গা, তাহলে
শক্তি, তা নইলে দেবী দুর্গা। এইটা ওটি শক্তির ধারণা, সূর্য আর গণেশ। তাহলে শিব, বিষ্ণু বা নারায়ণ শক্তির মধ্যে ধরা হয় জয় দুর্গা কিংবা আদ্যা শক্তিকে বা দেবী দুর্গাকে। সূর্য জ্যোতি ও প্রাণ শক্তির সমন্বয়ে প্রকাশিত তেজকে সূর্যরূপে দেখা হয়। গণেশ সিদ্ধিদাতার বিঘ্ননাশক। এরকমভাবে পঞ্চ উপাস্য দেবতা। এই পঞ্চ উপাস্য দেবতা বাদ দিলে বাকি সব যে দেবতা সেগুলো হচ্ছে এক একটি পদ। আর বেদান্ত সারে দেখা যায় আমাদের অঙ্গের একটা নির্দিষ্ট একটি দেবতার নাম আছে, সেই দেবতার অধীনে ওই অঙ্গটি কাজ করে। তাহলে তারপর মূর্তি পূজা। শাস্ত্রোক্ত পঞ্চ উপাস্য দেবতা ব্যতীত সকল দেবতাই এক একটি পদের নাম, কিন্তু এই পঞ্চদেবতা সেই এক ভগবানেরই নাম মাত্র। এই মূর্তি পূজা আমাদের সকল শাস্ত্রেই অধমাধম মানে অধম অধম বলিয়া বর্ণিত হইয়াছে। এটি বিস্তারিত আলোচনা যোগ বাসিষ্ঠ সারে রয়েছে। কিন্তু তাহা বলিয়া উহা অন্যায় কার্য নহে। কেন অন্যায় কার্য নহে সেটি বলছেন। এই মূর্তি পূজার ভিতরে নানাবিধ কুৎসিত ভাব প্রবেশ করিয়া থাকিলেও আমি উহার নিন্দা করি না। কেন নিন্দা করি না? সেই মূর্তি পূজক, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, সেই মূর্তি পূজক ব্রাহ্মণের পদধূলি যদি আমি না পাইতাম তবে কোথায় থাকিতাম। ঠাকুরের কথা বলে বলছেন। তাহলে মূর্তি পূজা সেটি অধম অধম, অধমেরও অধম। তাহলে সেই মূর্তি পূজার মধ্যে কেন না, সেখানে অনেক কুৎসিত ভাব প্রবেশ করেছে। কিন্তু সেই রকমই একজন সেই মূর্তি পূজক ব্রাহ্মণ, যার পদধূলি আমি যদি না পেতাম তাহলে আমি কোথায় থাকতাম। যে সকল সংস্কারক মূর্তি পূজার নিন্দা করিয়া থাকেন তাহাদিগকে আমি বলি, ভাই তুমি যদি নিরাকার উপাসনার যোগ্য হইয়া থাকো তাহা করো, কিন্তু অপরকে গালি দাও কেন? তাহলে নিরাকার উপাসনা, উপাসনার শেষ পর্যায়। তাহলে বিভিন্ন পর্যায় আছে, বিভিন্ন পর্যায়ের মধ্যে এই মূর্তি পূজাটা সর্বনিম্ন, সেটি দেখানো হয়। সংস্কার কেবল পুরাতন বাটির জীর্ণ সংস্কার মাত্র। তাহলে পুরাতন বাটির জীর্ণ সংস্কার মাত্র, সেটুকু হইয়া গেলে সংস্কারের আর প্রয়োজন কি? কিন্তু সংস্কারক দল এক স্বতন্ত্র সম্প্রদায় গঠন করিতে চান, অর্থাৎ সেই বাড়ি ভেঙে দিয়ে নতুন বাড়ি তৈরি করব। তাহলে বাড়িটা জীর্ণ হয়েছে, যে জায়গায় নষ্ট হয়েছে সেটাকে ঠিক করে নিলেই হয়। তাহারা মহৎ কার্য করিয়াছেন, তাহাদের উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক। কিন্তু তোমরা নিজদিগকে পৃথক করিতে চাও কেন? হিন্দু নাম লইতে লজ্জিত হও কেন? আমরা অনেকেই হিন্দু নাম নিতে লজ্জাবোধ করি। স্বামীজি তখন উল্লেখ করছেন যে তোমরা সেই সংস্কার ভাবছ, কিন্তু তোমরা এরকম ভাবছো কেন? নিজেদেরকে পৃথক আলাদা করে নিতে চাইছো কেন? তো নিজেদেরকে আমরা হিন্দু নই এরকম একটা ভাবনা, সেই ভাবনা আমরা দেখি, আমরা নিজেরাই বলি আমরা বাঙালি, হিন্দু বলতে পারি না। বলছেন হিন্দু নাম লইতে লজ্জিত হও কেন? অর্থাৎ হিন্দু ধর্মের বিষয়গুলো নিজেরা কোনোটাই পালন করিনি। পালন না করলে কি আর আমি স্কুলেই যাই না, স্কুলে ছাত্র বলবো কী করে? ঠিক সেরকম আর কি, আমি স্কুলেই যাই না, আমি স্কুলে ছাত্র বলতে পারবো না। সেই রকম আমাদের জাতীয় অর্ণব জানে আমরা সকলে আরোহণ করিয়াছি, হয়তো উহাতে একটু ছিদ্র হইয়াছে। এসো সকলে মিলিয়া উহা বন্ধ করিতে চেষ্টা করি, না পারি একসঙ্গে ডুবিয়া মরি। বলছেন হয়তো ওই বাড়িটা একটু জীর্ণ সংস্কার করে নিই, নতুন করে এবার ভেঙে নতুন করে তৈরি করতে যাব, তাহলে এতদিনের যে সৌধ স্মৃতি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এরকম একটা চলেছি, হয় আমরা সেটাকে ঠিকঠাক করে নিই, নইলে একসঙ্গে সবাই ডুবে মরি। আর ব্রাহ্মণগণকেও বলি, তোমরা আর বৃথা অভিমান রাখিও না, শাস্ত্রমতে তোমাদের ব্রাহ্মণত্ব আর নাই। এই ব্রাহ্মণত্ব বলছেন ব্রাহ্মণত্ব নাই। কেন নাই? কারণ তোমরা এতকাল ম্লেচ্ছ রাজ্যে বাস করিতেছ। তাহলে আমাদের যে এই দেশের শাসক তিনি হিন্দু ছিলেন না,
তিনি হলেন ম্লেচ্ছ। তাহলে তার রাজ্যে যারা বাস করবে সবাই ম্লেচ্ছ হয়ে গেল। সেই জন্য বলছেন তোমাদের আর ব্রাহ্মণত্ব কোথায়? যদি তোমরা নিজেদের কথায় নিজেরা বিশ্বাস করো, তবে সেই প্রাচীন কুমারিল ভট্ট যেমন বৌদ্ধগণকে উচ্ছেদ করিবার অভিপ্রায়ে প্রথমে বৌদ্ধদের শিষ্য হইয়া শেষে তাহাদিওকে তর্কে পরাজিত করিয়া অনেকের মৃত্যুর কারণ হন। তাহলে দেখাচ্ছেন যে কুমারিল ভট্ট কি করেছিলেন না, প্রথমে বৌদ্ধদের শিষ্যত্ব গ্রহণ করলেন, তারপর কারো শিষ্যত্ব গ্রহণ করে সেই তার ভালো মন্দ সব জেনে নিলেন, তারপর তাদের সঙ্গে তর্কযুদ্ধ করে তাদেরকে পরাজিত করলেন। তারপর অনেক বৌদ্ধের এরকম তাদের মৃত্যুর কারণ হয়ে গেল। তখন ভাবলেন যে আমি অনেকের মৃত্যুর জন্য দায়ী, আমার এখন কি করা উচিত। অর্থাৎ পাপ কর্ম এবং পাপ কর্মের বোধ তার মধ্যে এমন চেপে ধরল, তখন ভাবছেন না আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে, আমি অনেকের মৃত্যুর জন্য দায়ী। সেই প্রায়শ্চিত্ত স্বরূপ কী করলেন? তুষানলে, তাহলে তুষের অনল, তুষের একটা আগুন জ্বাললেন, সেই তুষের আগুনে নিজে প্রবেশ করলেন, নিজে সেই আগুনে পুড়ে মারা গেলেন। সেই রূপ তোমরা সকলে মিলিয়া তুষানলে প্রবেশ করো। কাদেরকে বলছেন? ব্রাহ্মণদেরকে বলছেন। যদি তাহা করিবার সাহস না থাকে, যে সেটা যদি করতে না পারো, নিজেদের দুর্বলতা স্বীকার করিয়া সর্বসাধারণকে সাহায্য করো, তাহাদের নিকট জ্ঞানের দ্বার উন্মুক্ত করো এবং পদদলিতদের আবার ন্যায্য ও প্রকৃত অধিকার দাও। তাহলে এই অধিকারীবাদের দোষ, স্বামীজি আর একটা চ্যাপ্টার আছে বড়, সেটিতে এরকম বলছেন তোমরা কি করবে, তোমাদের কি করা উচিত। তাহলে এইভাবে বলছেন আমাদের জন্মগত প্রাপ্ত ধর্ম আর আমরা বর্তমানে যেটায় রয়েছি আমাদের কি করা উচিত, এটিরই সম্পূর্ণ রূপ দেখাবেন যে হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি। আমরা সবাই কীরকম হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি ছিল, সেই ভিত্তি অনুযায়ী আমরা কি করতে পারি, কি ভাবতে পারি, স্বামীজি সেটা দেখাবেন। এটা লাহোরে তিনি বক্তৃতা দিয়েছিলেন, সেটি আমরা পরের দিন দেখব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।